জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না, বললেন আমির খসরু। এদিকে নির্বাচনে জোটে যাওয়ার বিষয়ে যা জানালেন নুরুল হক নূর। জানাবো আওয়ামী লীগের মিছিলে সোহেল তাজ, বিষয়টি সত্য না মিথ্যা। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত 50। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না, বললেন আমির খসরু। নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের বিএনপিকে মনে রাখতে হবে এখনও আন্দোলন শেষ হয়নি। আগামী 3, 4, 5 মাস পর্যন্ত দেশে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন শেষ হবে না। গত 17 বছর আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিজয় ছিনিয়ে এনেছি, একইভাবে ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিজয় ছিনিয়ে আনতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বাংলাদেশের মানুষ। সুতরাং উত্তর একটাই, ঐক্য ভাঙার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের 7ই নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে। আমির খসরু বলেন, মনে রাখতে হবে এই ঐক্যবদ্ধ বিএনপি শেখ হাসিনার পতন ঘটিয়েছে। একইভাবে ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিজয় ছিনিয়ে আনতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজমুর রহমান সহ আরও অনেকেই এখানে উপস্থিত ছিলেন। আমির খসরু বলেন, আমার সামনে যারা আছে তারা গত 15 বছরে জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আমার বিএনপি নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই খাঁটি সোনায় কোনো যাতে দাগ লাগতে না পারে, কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে। মনে রাখতে হবে এই ঐক্যবদ্ধ বিএনপি শেখ হাসিনার পতন ঘটিয়েছে। তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু তারেক রহমান নির্দেশ দিয়েছেন দলের পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তার পাশে সকল নেতাকর্মীকে সমস্ত শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং বিজয় নিশ্চিত করতে হবে। এই জায়গায় কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না। এটা ভবিষ্যৎ বাংলাদেশ, ভবিষ্যৎ বিএনপির জন্য অনেক বড় পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিএনপিকে, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমাদের সকলকে, আপনাদের সকলকে। 7ই নভেম্বরের চেতনায় গণতন্ত্রের শত্রুদের মোকাবেলায় আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলনে সমগ্র জাতি ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ শত্রুদের মোকাবেলা করেছে, গণতন্ত্রের শত্রুদের মোকাবেলা করেছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্নকারীদের মোকাবেলা করেছে। আজকে আবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে যারা নির্বাচন, গণতন্ত্র ও জনগণের অধিকারকে বাধাগ্রস্ত করতে চায়, যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, সবাইকে 7ই নভেম্বর স্পিরিটে ঐক্যবদ্ধ হয়ে তাদের বুঝিয়ে দিতে হবে এদেশের মালিক এদেশের জনগণ। তাদের মালিকানা নিশ্চিত হবে একটি নির্বাচনের মাধ্যমে, একটি নির্বাচিত সংসদের মাধ্যমে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে। সুতরাং যারা এই নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে চায়, তাদের 7ই নভেম্বরের মতো পরাজিত করতে হবে। নির্বাচনী জোটে যাওয়ার বিষয়ে যা জানালেন নুরুল হক নূর। আগামী দিনে সরকারে গেলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, দেশে পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়ার পরেই বিবেচনা করা হবে গণ অধিকার পরিষদ কোনো জোটে যাবে কিনা। ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় না, কারণ তারা ভোটকেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষক করতে চায়। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে সে ফয়সালা হবে বলে উল্লেখ করেন তিনি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আগামী সমৃদ্ধশীল নারায়ণগঞ্জ করার প্রত্যয়ে তরুণের রাজনৈতিক সমাবেশে আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিন হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সাব্বির রাজ সহ আরও অনেকে। আওয়ামী লীগের মিছিলে সোহেল তাজ, বিষয়টি সত্য না মিথ্যা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ আওয়ামী লীগের হাল ধরেছেন দাবিতে একটি মিছিলের ভিডিও গত 2রা নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি সোহেল তাজ আওয়ামী লীগের কোনো মিছিল নিয়ে রাজপথে নামেননি। এমনকি সোহেল তাজকে আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল পদও দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন ঘটনার 4টি পুরানো ভিডিও একসঙ্গে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির শুরুতে সোহেল তাজকে একটি ফেস্টুন হাতে এগিয়ে যেতে দেখা যায়। এরপর একজন উপস্থাপিকা সংবাদ পাঠ করেন। তারপর সোহেল তাজকে বক্তব্য দিতে দেখা যায়। সর্বশেষ আবারও সোহেল তাজকে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিও যাচাই 1। শুরুতে সোহেল তাজকে ফেস্টুন হাতে হেঁটে যেতে দেখা যায়। অনুসন্ধানের চ্যানেল 24 এর ইউটিউব চ্যানেলে 2022 সালের 10 এপ্রিল প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। চ্যানেল 24 এর প্রতিবেদনটি থেকে জানা যায়, 2022 সালে 10 এপ্রিল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দাবিসহ 3 দফা দাবিতে পদযাত্রা করেছিলেন সোহেল তাজ। সেই পদযাত্রার দৃশ্য এটি, অর্থাৎ ভিডিওটি অন্তত 3 বছর আগের। ভিডিও যাচাই 2। এ অংশে একজন সংবাদ উপস্থাপিকাকে সংবাদ পাঠ করতে দেখা যায়। অনুসন্ধানে এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে গত বছরের 28 অক্টোবর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনে থাকা সংবাদ পাঠিকা এবং সংবাদের সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা এই অংশের মিল রয়েছে। এটিএন বাংলার প্রতিবেদনটিতে গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলের নেতাকর্মীদের অবস্থা এবং ছাত্রলীগ নিষিদ্ধের পর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার বিষয়ে বলা হয়েছে। এছাড়া উক্ত প্রতিবেদনে সোহেল তাজ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সমালোচনা করেছেন। তবে প্রতিবেদনটির কোথাও সোহেল তাজের মিছিল কিংবা আওয়ামী লীগের কোনো দায়িত্ব সোহেল তাজ পাওয়ার বিষয়ে বলা হয়নি, অর্থাৎ এটিও আলোচিত দাবির সঙ্গে প্রাসঙ্গিক নয়। ভিডিও যাচাই 3। এ অংশে সোহেল তাজকে বক্তব্য দিতে দেখা যায়। অনুসন্ধানের দেশ টিভির ইউটিউব চ্যানেলে 2022 সালের 31 অক্টোবর প্রকাশিত সোহেল তাজের বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিও বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা সোহেল তাজের বক্তব্যের মিল রয়েছে। প্রথমত, বক্তব্যটি 2022 সালের অক্টোবর মাসের, অর্থাৎ অন্তত 3 বছরের পুরনো। পাশাপাশি 6 মিনিট 46 সেকেন্ডের পুরনো বক্তব্যে সোহেল তাজ আওয়ামী লীগের কোনো দায়িত্ব পেয়েছেন এমন কোনো কথা বলেননি। ভিডিও যাচাই 4। সর্বশেষ আবারও সোহেল তাজকে বক্তব্য দেওয়ার একটি দৃশ্য দেখা যায়। অনুসন্ধানের সময় টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের 29 জুলাই সোহেল তাজের বক্তব্য দেওয়ার একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে সোহেল তাজের পোশাক, বক্তব্য ও আশপাশের মানুষের সঙ্গে মিল রয়েছে। সোহেল তাজের বক্তব্য সূত্রে জানা যায়, গত বছরের গণঅভ্যুত্থানের সময় জুলাই মাসে প্রধান 6 সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার পর ডিবি অফিসে যান তিনি। সেখান থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোহেল তাজ। সেই সময়কার দৃশ্য এটি। এছাড়া 3 মিনিট 27 সেকেন্ডের বক্তব্যে সোহেল তাজ কোথাও আওয়ামী লীগের দায়িত্ব পাওয়ার কথা উল্লেখ করেননি, অর্থাৎ এই ভিডিওটি অন্তত 1 বছরের পুরনো এবং ভিন্ন প্রেক্ষাপটের। পাশাপাশি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম এবং সোহেল তাজের ভেরিফাইড ফেসবুক পেজেও পাওয়া যায়নি। সুতরাং ভিন্ন ভিন্ন ঘটনার পুরনো ভিডিও একসঙ্গে যুক্ত করে গত 2রা নভেম্বর সোহেল তাজ আওয়ামী লীগের মিছিল নিয়ে রাজপথে নেমেছেন দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।